হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লিসেন রাজীব আহমেদ। স্বাগতম সবাইকে ইংরেজি ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ সম্পর্কে আজকে আমি তোমাদের ক্লাস নেব। আমরা সবাই জানি যে ভয়েস হচ্ছে প্রধানত দুই প্রকার। দেখো, এখানে ভয়েস চেঞ্জ সম্পর্কে ক্লাস নেব। তো ভয়েসটা দেখো, ভয়েস হচ্ছে প্রধানত দুই প্রকার। এখন দুই প্রকার ভয়েসের মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে একটা সহজ বিষয়টা মাথায় নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখো, অ্যাক্টিভ ভয়েসে সাধারণত সাবজেক্ট কাজ করবে, মানে কর্তা প্রথমে থাকবে, আর অর্থাৎ সাবজেক্টটা বাক্যের শুরুতেই থাকে। আর প্যাসিভ ভয়েসে যেটা করতে হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সবসময় বাক্যের শুরুতে বসে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে যখনই আমি প্যাসিভ করব, অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে এবং প্যাসিভে বাক্যে দুঃখিত, অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শুরুতেই সাবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েস করতে হলে এইটাকে বাক্যের শুরুতেই অবজেক্ট দ্বারা শুরু করতে হবে। এখন আসি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যখনই আমরা করতে যাব, তখনই আমাদের যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে, দেখো, প্রথমে এই সাবজেক্ট এবং অবজেক্টটা জানতে হবে। যেমন এখানে দেখো, আমি লিখেছি সাবজেক্ট আই, এর অবজেক্টিভ কেস কি? মি। ইউ, এর অবজেক্টিভ কেস ইউ। হি, এর অবজেক্টিভ কেস হিম। শি, এর অবজেক্টিভ কেস হার। উই, এর অবজেক্টিভ কেস আস। দে, এর অবজেক্টিভ কেস দেম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আসি, এই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে আমাদের কি কোন কোন বিষয়টা লাগে। কোনো সময় দেখা যায় যে পরীক্ষাতে আমাদের যেভাবে আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে, আবার কিছু সময় দেখা যায় প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে। দেখো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যখনই আমরা করতে যাব, এখানে একটা বিষয় তোমাদের খুব ইজিলি ভাবে সুন্দরভাবে বুঝতে হবে। আমরা সিম্পলি ভাবে আলোচনা করছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি সাধারণত দেখা গেল যে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, আই মিন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা আপাতত ভয়েসটা শিখছি। সেটা হচ্ছে, দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, প্যাসিভ ভয়েস করার সময় আমাদের প্রথমে অবজেক্টে আগে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে সাবজেক্ট করার পরে এরপরে টেন্স অনুযায়ী বিভার্ব দিতে হবে। টেন্স অনুযায়ী বিভার্ব দেওয়ার পরে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, তারপরে প্রিপোজিশন বাই দিতে হবে। প্রিপোজিশন বাই দেওয়ার পরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন তাহলে আসি, দেখো, অ্যাক্টিভ ভয়েসে সিম্পলি যদি একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েস করতে হলে আমাকে কি করতে হবে, অবজেক্টকে আগে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বিভার্ব দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, প্রিপোজিশন বাই দিতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন তাহলে আমরা আসি আলোচনায়। প্রথমে আমরা আগে 12টি টেন্স সম্পর্কে আমরা আগে আলোচনা করে ভয়েসটা শেষ করব। এরপরে আমরা যে আলাদা আলাদা আরো যে ডিফারেন্স কিছু নিয়ম আছে সেগুলো সম্পর্কে শিখব। এখন আসি, তাহলে দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা প্রথমে টেন্স অনুসারে যেহেতু করব, তাহলে আলোচনা করি টেন্স নিয়ে। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো দিয়ে আমরা আগে ভয়েস চেঞ্জ করব। তাহলে আরেকবার তোমাদের বোঝাচ্ছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটাকে যদি আমরা প্যাসিভ করি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বিভার্ব বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই। এখানে যে শুধু আমরা প্রিপোজিশন বাই দেব বিষয়টা তেমন না। প্রিপোজিশন বাই, তবে এটা অর্থ বুঝে আমরা প্রিপোজিশন বসাবো। যেমন এছাড়াও প্রিপোজিশন যেমন অ্যাট, ইন, বাই, উইথ, ফর, এগুলোও বসতে পারে, তবে সেটা আমাদের অর্থ বুঝে তারপরে করতে হবে। তো সেক্ষেত্রে আসি, দেখো, এখন আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েসকে যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব, সেক্ষেত্রে আমরা আগে টেন্স অনুসারে, দেখো, এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা ভয়েস করতে যাই, দেখো এখানে আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি ভয়েস করতে যাই, তাহলে আমার কি করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বি ভার্ব হিসেবে
এম ইজ আর দিতে হবে সাবজেক্ট অনুযায়ী, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, প্রিপজিশন বাই দিতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আমি কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের শুরুতেই থাকে সাবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের শুরুতে কি থাকে, অবজেক্ট থাকে। তাহলে দেখো এখানে হি টাচ সাবজেক্ট প্লেস, প্লেস এটা হচ্ছে ভার্ব, আর ক্রিকেটটা কি অবজেক্ট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে। যেহেতু এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভয়েস করি তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে দেখো তো এখানে অবজেক্ট কি আছে, ক্রিকেট, ক্রিকেটটা কি আছে, অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্যাসিভ ভয়েস করার সময় প্রথমে বসে, তাহলে ক্রিকেট যেহেতু অবজেক্ট আছে তাহলে অবজেক্টটা আমরা প্রথমে বসাবো। তাহলে অবজেক্টে সাবজেক্ট করতে হবে, তাহলে ক্রিকেট। এরপরে আসি টেন্স অনুযায়ী বিভার, এখানে পার্সন অনুযায়ী বিভার বসাতে এম ইজ আর। যদি একটা আই হতো তাহলে এখানে এম বসতো, যদি ইউ হতো তাহলে আর বসতো, বা থার্ড পার্সন প্লোরাল হলেও এখানে আর বসতো। আর যেহেতু এখানে ক্রিকেট একটা খেলার নাম, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার বিধায় বিভার হিসেবে এখানে ইজ বসবে। তাহলে এখানে আমি লিখলাম ক্রিকেট ইজ। এখন আসি প্লেস, এই প্লেস এর পাস্ট পার্টিসিপল কি হবে, প্লে এর পাস্ট পার্টিসিপল আমরা জানি প্লেড, ক্রিকেট ইজ প্লেড, প্রিপজিশন বাই। এরপর দেব সাবজেক্টের অবজেক্ট করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হি, হি এর অবজেক্টিভ কি হবে, হি এর অবজেক্টিভটা হবে হিম। তাহলে হি প্লেস ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসটা শিখতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের ভয়েস সম্পর্কে একটা সিম্পলি আলোচনা করলাম। তো আমরা পরবর্তী ক্লাস থেকে নিয়ম ও রুল অনুযায়ী পর্যায়ক্রমে আমরা ক্লাসগুলো দেব। আর ভয়েস চেঞ্জ সম্পর্কে এটা অনেক বিস্তারিত ক্লাস, একটা ক্লাসে ভয়েস চেঞ্জ করে শেষ করতে পারবো না। দেখা যাচ্ছে যে এজন্য পার্ট বাই পার্ট ছোট ছোট করে ক্লাসগুলো বানাচ্ছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভয়েস সম্পর্কে তোমাদের ক্লাসটা আজকে নিলাম পার্ট 1-এ। তো এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর একই সাথে যদি এই ক্লাসে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে বেশি বেশি ইন্সপায়ার করুন। ধন্যবাদ।